বড়দা কি ব্যাপার? বাবা এটা কি? এইসব কি? আপনারা কারা? আমরা তো পর্ণার গলা শুনলাম। আমি ডেকেছি ওনাদেরকে। দেখুন কাকিমা, ল্যাপটপটা ছিল টেবিলের ওপর আর ডিমের প্লেটটাও ছিল টেবিলের ওপর, মানে ল্যাপটপটা এঁটো হয়ে গেছে। আর সেই ল্যাপটপটা আমি ছুঁয়েছি, মানে আমি এঁটো হয়ে গেলাম। আমি তারপরে গিয়ে বসলাম ওই চৌকিটাতে, মানে চৌকিটা এঁটো হলো। চৌকিটা কিন্তু লেগেছিল দত্তবাড়ির মাটিতে, মানে মাটিটাও এঁটো হয়ে গেছে। মাটিটা লেগে রয়েছে দত্তবাড়ির দেওয়ালের সাথে, মানে দেওয়াল এঁটো হয়ে গেল। দেওয়াল লেগে রয়েছে ছাদের সাথে, মানে ছাদটা এঁটো হলো। মানে এই করে পুরো দত্তবাড়িটাই এঁটো হয়ে গেছে। সেই দত্তবাড়িটা রয়েছে এই পাড়ার মধ্যে, মানে পাড়াটা এঁটো হয়ে গেছে। আর সেই পাড়াটা কিন্তু রয়েছে কলকাতায়, মানে কলকাতা এঁটো হয়ে গেছে। কলকাতা আবার রয়েছে এই রাজ্যের মধ্যে, মানে রাজ্য এঁটো হলো। রাজ্য রয়েছে দেশের সাথে লেগে, সেই জন্য দেশটা এঁটো হয়ে গেছে। দেশ আবার রয়েছে মহাদেশের মধ্যে, মানে এই করে গোটা পৃথিবীটাকে আমি এঁটো করে ফেলেছি, তাই তো কাকিমা? এই তো সেই তার কাটা পড়না। দেখুন, এখন পুরো পৃথিবী ধুয়ে তো আমি শুদ্ধ করতে পারবো না, কিন্তু দত্তবাড়িটা পারবো, তাই সেটাই করছি। দিদি কি করছিস? শোন না। এই দিদি হচ্ছে। আরে কি হচ্ছে কি? আরে কি হয়েছে? কি হলো? কি করছো? জল দিচ্ছ কেন? বাড়ি বাজিয়ে দিও, জ্বলছে না তুমি? আরে কি হচ্ছে কি? আরে ওদেরকে কেউ থামাতে পারছে না? দেখলে আমি কেন ভয় পাচ্ছিলাম? এই জন্য। না না, ভয় পাওয়ার কিচ্ছু হয়নি, যা হয়েছে ঠিক হয়েছে। এবার এরা দেখুক কেমন লাগে। কি তার কাটা মেরে বাবা! আরে কৃষ্ণা, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো, গিয়ে আটকাও, যাও। এই কেউ একটা বৌদি ভাইকে থামাও না, বন্যা বইয়ে দেবে তো। এই মেয়ের মাথায় ভূত চাপে নাকি? আর ভেতরে দিতে হবে না তোমাকে, আর ভেতরে ধুতে হবে না মা। সে কি কাকিমা, কেন? ভেতরটা তো এঁটো হয়েছে, পরিষ্কার করতে হবে না? না 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 না, আর ধুতে হবে না, কোনো দোষ নেই, কোনো দোষ নেই। যাক বাবা, এবারের মতো দত্তবাড়ি বন্যার হাত থেকে রক্ষা পেল। যজ্ঞ দাদা, আছে আছে আগুন আছে। এই পর্ণাকেই আমার দরকার। আমি এই পর্ণাকে নিয়েই থাকবো। এই পর্ণাকেই আমি সব মনে করাবো। আর এই পর্ণাই আমাকে ওই সুইটির বিপদ থেকে বাঁচাবে। তুমি শুধু আমার সাথে থেকো যজ্ঞ দাদা। দেখুন কাকিমা, আপনি শিওর তো? আপনি বলছেন তো ভেতরের? না 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 না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। পড়না কি দিল আটা না কিলো? ঠিক আছে, তাহলে কাকিমা যখন বলছে এই শুদ্ধিকরণ আজকে বরং এখানেই স্থগিত রইল। তবে শুনুন দাদারা, আবার যদি এটুকাটা নিয়ে কোনো রকম হুল্লোড় শুরু হয় তখন আপনাদের খবর দেবো। এখন আপনারা আসুন, যান। মা গো,
এই মেয়েটা কি? হ্যাঁ, ওরে বাবারে, একেবারে কাঁদুনি গাইয়ে ছাড়ছে। দেখবি পর্ণার যোগ্য দাদাই আমাদের পুরনো পর্ণাকে ঠিক ফিরিয়ে দেবে। আরে দেবে কি বলছো, দিয়েছে। মা, এ তো পর্ণারই পুরনো সেই রূপ। উফ, শান্তি শান্তি। কিন্তু পর্ণা যদি এরকম টার কেটে যায় তখন সামলাবে কে পর্ণাকে? কেন? আমার দাদা। হাড় জ্বালানি মহিলা। এই যে পর্ণাকে বলবো নাকি হোস পাইপ দিয়ে আপাদমস্তক তোমায় ধুয়ে দিতে? না না, আমি কি করেছি? এই যে আপনি এক্ষুনি বললেন না এটুকু এটো কাটা কোনো দোষ হয় না, আমার বাবা মাও কিন্তু এই কথাটাই বলেন, জানেন তো কাকিমা? আমার বাবা মা বলে যে মন শুদ্ধ থাকলেই নাকি সবকিছু পবিত্র হয়ে যায়। আমি অনেক নিয়ম কানুন না জানি, অন্তত এই বেসিক নিয়ম কানুন গুলো আমার বাবা মার থেকে শিখে এসেছি। সৃজন বাবু, সৃজন বাবু চোখ খুলুন। দেখি 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 সুইটি, ওটো ওটো ওটো। আমি সব বুঝেছি, সবার চক্রান্ত, আমার বিরুদ্ধে সবার চক্রান্ত। আর ওই মেয়ের স্মৃতি গেছে না হাতি, ওর জ্ঞান একেবারে টনটনে আছে। বাড়ি শুদ্ধ সকলকে নাচিয়েছে। বাড়ি ওটো ওটো বাবু, বাবু কি হলো বাবু? ওটো বাবা গো, সরো সরো। বাবু রে। পর্ণা চাচাচ্ছে কেন? তাহলে কি সৃজনে কিছু হলো? দেখি তো। এবার আমার পালা। খুব আটকাচ্ছিলেন না আমাকে, এবার আপনি এদিকে এসে দেখান। অখিলেশ দত্তকে তুই বেড়া চেনাচ্ছিস? হ্যাঁ চেনাচ্ছি, এটা আমার শ্বশুর বাড়ির ভিটে। কে যা? কার ভিটে? কেন শুনতে পাচ্ছেন না নাকি? আমার স্বামীর, আমার শ্বশুরের কোনো ভাই এই ভাগে পা দিতে পারবে না। জাদু করেছে। ও বাবু চোখ খোল। মা আস্তে। এসো দেখি, জলটা দাও চোখে মুখে ছেটা। বাবু রে, বাবু। আচ্ছা, ঠিক কি কথা বলতে বলতে এটা ঘটলো? খুবই সাধারণ কথা হচ্ছিল। নিশ্চয়ই তুমি আমার বাবুটাকে এমন কিছু একটা বলেছো যেটা নিতে পারেনি। না না কাকিমা, বিশ্বাস করুন এমন কোনো কথা হয়নি, খুবই নর্মাল কথা বলছিলাম। ইনফ্যাক্ট সৃজন বাবু তো আমাকে বলছিলেন যে ওই সৃজন বাবু বলে না ডাকতে, বাবু ডাকটা নাকি শুধু মায়ের মুখেই মানায়, তাই বলছিল আমি যেন ওনাকে সৃজন বাবু না বলি, নাম ধরে ডাকি। এই করে করেই আমার ছেলেটা গেল, যে ওকে পুরোপুরি ভুলে মেরে দিল, তার জন্য অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, আমি কি বলছি, সৃজন দাকে আগে তো জ্ঞান ফেরানোর ব্যবস্থা করতে হবে নাকি? বাবু রে, ও বাবা। এক মিনিট। আচ্ছা পর্ণা, সৃজনদা যখন বাবু বলতে বারণ করলো তখন তুমি উত্তরে কি বললে? শুধু কি নাম ধরে ডাকলে? না না, আমি ওনাকে বললাম যে সৃজনদা বলবো। কি? ও মা গো, বাবু দাদা। जोर लगा के धूम धड़का लेगे प्रेमेर झटका दम दमादम पंजा चक्का ना घर का ना घटका ले हलवा বাবা আস্তে আস্তে ওঠো। ले हलवा हलवा। আমার জীবনে আর কিচ্ছু রইলো না গো। আমার এত বড় একটা খারাপ অবস্থা, তুমি হাসছো কেন? সত্যি আমার আর কিছু বলার নেই, আমি আসছি। আরে দূর পাগল, আমি কি ওর জন্য এসেছি নাকি? আরে তুই তোর বউয়ের মুখে দাদা ডাক শুনে একবার নেতিয়ে বলছিস, তার জন্য আমি এসেছি। মানিদা, তোমায় নিয়ে না আর পারা যাবে না। দেখছো মানুষটা কষ্ট পাচ্ছে, কি বলবো তোমায়? আরে বাবা, তোরা দেখছি কিছুই জানিস না। বাঙালিদের কাছে দাদা দাদা ডাকটা দিয়ে তো প্রেমের শুরু হয়। বাংলায় দাদা ডাকটা না অত ইয়ে নয়, একটা ভালোবাসার ডাক। দাদার মধ্যেই তো প্রেমটা থাকে রে বোকা। স্কুলের দাদা, টিউশনের দাদা, পাড়ার দাদা, গানের ক্লাসের দাদা, নাটকের দলের দাদা। মেলাতে পারছিস ব্যাপারটা? কি বলছো মানিতা? মানে ব্যাপারটা এরকম? আলবাত। হ্যাঁ, তুই আমার নিজের কথা শোন। আমার বউ না রোমান্স করার সময় অনেক সময় আগে দাদা বলে ডাকে, মানিকদা। হ্যাঁ, তুমি ঠিক বলেছো।
হ্যাঁ ঠিকই বলেছো। তার মানে এই দাদা বলাটার মধ্যে কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই, তাই তো? আরে এটা হচ্ছে গ্রিন সিগন্যাল, নতুন করে প্রেমের শুরু। তুই বুক ফুলিয়ে এগিয়ে যা। সত্যি সৃজন দা, সৃজন দা, আহা সৃজন দা। আমাকে একবার সৃজন দা বলো। সৃজন দা, সৃজন দা, সৃজন দা, সৃজন দা, সৃজন দা, সৃজন দা। কি ভুলভাল বকছো গো? শরীর টরীর খারাপ হলো নাকি? কি হলো? আপনি কাঁদছেন? আমার বউ খুব খারাপ না, আমার খুব কষ্ট, মোটেই ভালো নয়, ও আমায় খুব জ্বালায়। হ্যাঁ, আমি রুচিদির কাছে শুনলাম খানিকটা। আচ্ছা, এরকম একটা মেয়েকে আপনি বিয়ে করলেন কেন বলুন তো? আমি করিনি, বিশ্বাস করুন, আমাকে ঠকিয়ে বিয়ে করেছে, আমার গলায় ঝুলে পড়েছিল। আমি কি করব বলুন? ও খুব খারাপ। খুব খারাপ লাগছে শুনে এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কি করা যাবে? আপনি একটু শান্ত হন। দেখছো বাবা, সুইটির নাম করে কি সুন্দর আদর খাচ্ছে বউয়ের কাছে। হ্যাঁ ঠিক আছে। বলছি কফি খাবেন? বানিয়ে নিয়ে আসবো। কফি? হ্যাঁ। এখন এত রাত্রে কফি খেলে তো সারা রাত জেগেই কাটাতে হবে, তাই না? আরে তাতে কি আছে, ভালোই তো হবে। ভালো হবে, আমরা বেশ দুজনে মিলে গল্প করব। আপনি কিন্তু বেশ মজার মানুষ। বলছি আপনি এই চিজ অমলেট খাবেন? এত রাত্রে চিজ অমলেট? খেয়ে দেখুন কেমন হয়েছে। বাহ, খুব ভালো গন্ধ বেরিয়েছে তো। সে তো অনেক রান্না দেখতে ভালোই হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে নুন পড়েনি, তাহলে কি আর রান্নার স্বাদ থাকে? স্বাদটা তো ভালো হয় না, তাই না? সেরকমই বাইরের সৌন্দর্য দেখে কিন্তু কাউকে বিচার করা যায় না, অন্তরের সৌন্দর্যটাই আসুক, তাই না? বাহ, খুব সুন্দর বললেন তো কথাটা। আমিও জানেন তো এই কথাটাতেই বিশ্বাস করি। জানি তো। তাই নাকি? কি করে জানলেন? মানে ওই আপনাকে দেখে, আপনার সঙ্গে কথা বলে তো বোঝা যায়, তাই না? আচ্ছা ছাড়ুন এসব কথা, এবার খেয়ে দেখুন তো। বাহ, কাটলো কাটলো কাটলো, পর্ণার তারটা কাটলো। সুইটি বৌদি, তুমি অতটুকু একটা বাচ্চা মেয়েকে ওভাবে চড় মারতে যাচ্ছিলে? ওইভাবে কেন? আমি আরো অনেক ভাবে চড় মারতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চা পেটানোটাই তো তোমার কাজ। দেখো সুইটি বৌদি, এইভাবে বাচ্চাদের গায়ে হাত তোলাটা কিন্তু একেবারে ঠিক কাজ নয়। চুপ করুন তো। জ্ঞানবতী, যা করেছি বেশ করেছি। ও বাচ্চা নয়, চৌবাচ্চা। আমি ঘুমোচ্ছিলাম আর ও গিয়ে আমার কি আমার করছো গো? আমি তো তোমার সঙ্গে শুধু খেলছিলাম সুইটি জেঠি। আবার মারছিল? ফুটি, ফুটি কি হয়েছে? ফুটি, ফুটি, কি জানো পড়না? সুইটি দু চোখে দেখতে পারে না আমাদের মেয়েটাকে, কথা নেই বার্তা নেই, কালি মারে। কি? আমি ওকে মারি?
বদনাম দিচ্ছে আমাকে। হ্যাঁ, এত বড় মিথ্যে কথা তোর দেখাচ্ছে। কি করছো কি করছো? আরে বাবা রে কি হলোটা কি? মাঝরাত্রিরে এত চিৎকার চেঁচামেচিটা কিসের শুনি আমি? আবার কি ধ্যাসচামো শুরু করেছে বলো তো তোমার বৌমা? ও তো ওই কাজ, যবে থেকে এসছে বাড়ি থেকে ওকে তিষ্ঠতে দিয়েছে। আমি? হ্যাঁ, মা তো ঠিক কথাই বলেছে। সুইটি বৌদির কথা বলছে মা। আমার বৌমা তো খুবই ভালো, খুব ভালো। তাহলে আপনি যে এক্ষুনি বললেন? কি বললাম? ও, আমি ঘুমের ঘোর তো ভুল বকেছি। দেখো মেজো বউ, ধ্যাসচামো করো না। তোমার বৌমা আমার নাতনির গায়ে হাত তুলেছে, এটা কিন্তু আমি সহ্য করবো না বলে দিলাম। হ্যাঁ, এই কি দাদা? কই আমার বৌমা তো অকারণে কাউকে মারার মতন মেয়ে নয়। তাহলে বলুন মানেটা কি? তাহলে আমার নাতনি মিথ্যে কথা বলছে? বলছে ওই মেয়েটা মিথ্যেবাদী। আমি ঘুমাচ্ছিলাম জানেন মা, তারপর ওই মেয়েটা আমাকে নাকে সুসুরি দিয়ে ঘুম থেকে তুলে দিয়েছে। তারপর এই পুটি, তোকে আমি বারণ করেছি না সুইটি জেঠির কাছে যেতে? তোকে যখন পছন্দ করে না বারবার যাস কেন তার কাছে? কেন গেছিস বল? কেন গেছিস তুই? কেন গেছিস? আরে কি করছেন? কি ছেড়ে দিন না, মারবেন না ওকে, ছেড়ে দিন। আসলে ওর মা ওকে মারতে চায় না, কিন্তু কি করবো বলো, বাচ্চা মেয়ে তো অত বোঝে না। এখান থেকে চল পুটি। হ্যাঁ চলো পুটি চলো। আরে আচ্ছা। আহারে, পুটিটা ভালোবেসে একটু আমার কাছে আসে আর মানে সত্যি। পুটি পুটি আস্তে আস্তে পুটি, আরে এত সুন্দর নাটক করে লাস্টে সব মাটি করে দিবি নাকি? হ্যাঁ সুইটি বৌদি, এইভাবে রাত দুপুরে একটা বাচ্চা মেয়ে তার মায়ের কাছে মার খাচ্ছে, এটা দেখতে আপনার ভালো লাগছে? হ্যাঁ, খুব মনের শান্তি হচ্ছে। ওইরকম শয়তান মেয়ের না মার খাওয়াই উচিত। শুনলে কথাটা? শুনলে? একটা ছোট বাচ্চা মেয়ে, ওর ব্যাপারে এরকম ভাবে কেউ কথা বলতে পারে? বলে ওই মেয়ে বাচ্চাই, মানে দেখতে বাচ্চা, আসলে তো সবাইকে তুর্কি নাচন নাচাচ্ছে। কিন্তু এখন তো আপনি আমাদের বাড়িরই একজন, তাই না? এত সহজে কি বাড়ির লোক হওয়া যায়? না, সেটা না, কিন্তু আমি যে কি অবস্থায় আছি সেটা তো আপনি বুঝতেই পাচ্ছেন। সারাক্ষণ মনের মধ্যে একটা চাপা কষ্ট ঘুরপাক খাচ্ছে, কাউকে বলতেও পারি না, সইতেও পারি না। দেখুন সৃজনদা, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আমার তো এখানে কিছু করার নেই। আমি কি করব বলুন তো? তাছাড়া আপনার মাকেও তো দেখলাম, উনিও তো সুইটি বৌদিরই পক্ষে, তাই না? তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি পর্ণা। তুমি যতই বলো যে নাক গলাবে না, কিন্তু পুটির জন্য তো তোমাকে নাক গলাতেই হবে। পুটির ওপর সুইটির এই অত্যাচার একদিন তোমার ধৈর্যের বাঁধ ভাঙতে বাধ্য। লজ্জা পেও না পর্ণা, লজ্জা পেও না। নিজের বরকেই তো দেখছো। ঠিক আছে ঠিক আছে, সৃজন দত্ত, এবার বেশি বেশি করে ব্যায়াম করতে থাক।
ও আপনি অনেকক্ষণ হয়েছে এসেছেন? না না, এই তো কিছুক্ষণ হলো এসেছি। আচ্ছা, তা আপনি কি সকাল সকালই স্নান সেরে ফেলেন? হ্যাঁ, ওই স্কুলে যাওয়ার আগে স্নান করে যেতাম, কলেজ লাইফেও সেটা মেনটেন করেছি। আমি না একটু ওই রুটিন লাইফই পছন্দ করি। হ্যাঁ আমিও, মানে ছোটবেলা থেকে এটাই আমার অভ্যেস। জানি। কি করে জানলেন? এই যে আপনি সকাল সকাল ঘাম ঝরাচ্ছেন সেটা থেকেই বুঝে গেলাম। আচ্ছা, আপনি খুব ফিটনেস ফ্রিক তাই না? হ্যাঁ, ওই যে বললাম ছোটবেলা থেকেই, মানে ছোটবেলা থেকে আমি খেলাধুলো ব্যায়াম এসব নিয়ে থাকতেই ভালোবাসি। বাহ, আমিও জানেন তো ছোট থেকে খেলাধুলা ভীষণ পছন্দ করি। বাবার সঙ্গে তো আমি যেতাম মাঠে। বাহ, তাই নাকি? হ্যাঁ, ফুটবল ম্যাচ দেখতে যেতাম। এখনো সুযোগ পেলে বাবার সাথে আমি বসে পড়ি। আর কি হলো? হ্যাঁ, কাল সকাল থেকে আমি বাড়ির সব মহিলাদেরকে নিয়ে জগিং এ যাব, আর কারোর কোনো বারণ কিন্তু আমি শুনবো না কালকে। ব্যাস। এই ব্যাপার। কিরে, তোকে তো দেখে মনে হচ্ছে পাউরুটিতে মাখন লাগাচ্ছি। তাড়াতাড়ি কর। দাদু, ছেঁড়া জুতো এমন পেস্টিং করে দিচ্ছি। কি বললি? দাদু? তোর বাবা দাদু? মাফ করবেন, এই জুতো দিয়ে কাউকে পিটলে পেস্টিং খুলবে না, এমন আটার জোর। বলছিস? বড় কাকা, হয়তো একটু পরীক্ষা করে দেখি। আয় বাবা বাবা বাবা, কি করছো বলো তো? থাক না এখন এসব, আগে পড়া কি বলছে সেটা ভালো করে শোনো, ছেড়ে দাও। আচ্ছা, বলছিলাম যে আমরা কেন হঠাৎ কালকে থেকে মর্নিং ওয়াকে যাব? কারণ আমি বুঝতে পেরেছি এই বাড়িতে সৃজনদা ছাড়া নিজের শরীর নিয়ে কেউ সচেতন নয়। সবার বয়স বাড়ছে, তাই এই ব্যবস্থা। তাহলে আমাদের এখন কি করতে হবে? কাল থেকে সবাইকে ভোর 5টায় উঠতে হবে। স্মৃতি ভুলেও শান্তি দিচ্ছে না আমাদের, জ্বালাতন। আমিও যাব। বাবা দেখেছো, আমার মেয়ে কিন্তু একেবারে এক পায়ে খারাপ। আরে কেন হবে না? পুটির শরীরে তো তোদের রক্ত বইছে, তোর মতো ফিটনেস আর পড়নার মতো জেদ ওর মধ্যে আছে। হ্যাঁ, সকালে হাঁটতে যাবি তো? যা না, মেরে তো ঠ্যাং ভেঙে দেবো আমি। কাল একটুর জন্য মারতে পারিনি, আর একবার বেচাল দেখি মেরে হাতের সুখ মিটিয়ে নেব আমি। আমি বাবা ওসব করতে পারবো না। কেন করতে পারবে না? কেন? আমার সকাল 9টার আগে ঘুমই ভাঙে না। আর তাছাড়া আমরা তখন আলাদা, আমি ওর নিয়ম শুনতে যাবো কেন? হ্যাঁ, আমি নিয়ম শুনতে বাধ্য না। বাড়ি যার যার হতে পারে, কিন্তু স্বাস্থ্য সবার। আমি কিন্তু এখন থেকে সবাইকে বলে দিচ্ছি, কালকে আমি কারোর বারণ মানবো না। কেউ যদি বেগরবাই করে, আমি কিন্তু তার ঘাড় ধরে টেনে নিয়ে যাব। এই তো দারুণ হচ্ছে, দারুণ। আরে বাবা সাবধানে জেঠি। বলছি আপনাদের ভালো লাগছে তো? মানে হাতে পায়ে জটগুলো খুলছে তো? হ্যাঁ হ্যাঁ, ছাড়ছে, হাতে পায়ে জট ছাড়ছে। জানি তো। আরে বাবা, এক্সারসাইজ করলেই তো ব্লাড সার্কুলেশন ভালো হবে, আর তাহলেই ফ্রেশ লাগবে। তবে শুধু এক্সারসাইজ করলে কিন্তু হবে না, কাল থেকে ডায়েট কন্ট্রোলও করতে হবে। কি কি কন্ট্রোল করতে হবে? হ্যাঁ বলি, তুমি আর কি কি কন্ট্রোল করবে? ও আর কি কি কন্ট্রোল করবে? হ্যাঁ না না, তুমি এত খাটিয়ে মারছো, তারপরে কি খেতেও দেবে না, সেই ফন্দি করেছো তুমি? ছি ছি কাকিমা, আমি তো সে কথা বলিনি। আমি তো বলছি না না খেয়ে থাকতে, আমি শুধু বলছি যে মেপে খেতে। এই এসেছে জ্ঞানের বুলি ঝাড়তে। ভেবেছিলাম ভুলে গিয়ে সব একেবারে জ্বালা জুড়িয়ে গেছে আমার, কিন্তু না, দেখো ঠিক চলে এসছে। এখন আবার আমার উপর ছড়ি ঘোরাচ্ছে বাদ দিয়ে। দিদিমণি, এই মেয়ে, একদম যাচ্ছ না। কোথায় যাচ্ছ তুমি? একদম একদম এদিকে যাবে না। একদম কি করছো তুমি? একদম সাবধান, মাথা ঠান্ডা করো। কি আপনার আবার কি হলো সুইটি বৌদি? দিদিমণি, আমি আর পারছি না, আমার হাতটা খুলে দিন, আমার ভুল হয়ে গেছে। বাবা রে বাবা, এই কথাটা শোনার পর তো আমার মনে হয় আজকে রাতের ঘুমটা উড়ে গেল। পর্ণা, এই মেয়ের কথা একদম ভুলবে না। আমায় ক্ষমা করে দিন পর্ণা দিদিমণি। কিছুতেই না,
আপনি যে অন্যায় করেছেন তার কোনো ক্ষমা হয় না। আমি আর পারছি না দিদিমণি, আমি কল ঘরে যাব। সকাল থেকে চেপে বসে আছি, আর পারছি না। আমার সকাল থেকে ওই মুচড় দিয়েছে পেটে। আমাকে ছেড়ে দিন দিদিমণি, এবারের মতো ছেড়ে দিন, আর হবে না। অনেক কষ্টে চেপে রেখেছি গো। গভীর নিম্নচাপ। পর্ণা খুলে দাও, খুলে দাও, নালে কাপড়ে চোপড়ে করে ফেলবে, আমাদের এই উঠোনটাই নোংরা হয়ে যাবে বলে দিলা। না না পর্ণাদি, না, একদম না। যেরকম কর্ম করেছে ওরকম ভুগুক। খুলো না, একদম খুলো না। দেখেছেন তো সুইটি বৌদি, সবাই কিন্তু বলছে আপনার আরো শাস্তি পাওয়া উচিত। দিদিমণি, দিদিমণি কোথায় আছেন? ও দিদিমণি, ও দিদিমণি, একবারটি আমার হাতটা খুলে দিয়ে যাও না, আমি আর পারছি না চাপতে। বেশ হয়েছে, ভালো হয়েছে একদম। আরে তুমি যদি মেয়ে না হতে না, তোমাকে এমন চড় মারতাম, দু চোখের তারা একেবারে হাওড়া শিয়ালদা করে দিতাম। ভালো হয়েছে তোমার হাত দুটো আটকে গিয়ে। ও দিদিমণি, একবারটি খুলে দিয়ে যাও না, আমি আর পারছি না। সৃজন, ওকে দেখে কি মনে হচ্ছে বলতো? ওই আম পাতা জোড়া জোড়া ওই খেলাটা খেলবে। আর মারবে পুটিকে। দেখে 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 বাবা, এই যে এবারের মতন ছেড়ে দিচ্ছি। আর যদি কখনো দেখি না পুটির দিকে হাত বাড়াতে, তাহলে হাত পা দুটো একসাথে এঁটে দেবো। আসুন। ও বাবা, কি গরম, ছ্যাঁকা লেগে গেল। চুপ, একদম চুপ। হাতে কিন্তু শেক না লাগলে হাত ছাড়বে না। চোবান, চোবান বলছি। ভালো হয়েছে, ভালো হয়েছে। পর্ণা পদ্মকে তো শেক দিয়ে দিয়েছে। শেক একেবারে সেঁকে দিয়েছে বলো। এই পর্ণার কথায় বাড়ির লোকগুলোর উপর যে আর কি কি অত্যাচার হবে কে জানে। মেজে বউ, গ্যাসটামো করো না। এটা মোটে অত্যাচার নয়, এটা হচ্ছে যেমন কুকুর তেমনি মুগুর, বুঝলা? নিন, হয়ে গেছে, এবার হাতটা বার করুন। এবার শান্তি পাবো। এবারের মতন কিন্তু ছেড়ে দিলাম সুইটি বৌদি। আর কখনো পুটির দিকে হাত বাড়ানোর আগে যেন আজকের দিনের কথা মনে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব মনে রাখবো। এবার আমি অনেকক্ষণ থেকে চেপে আছি দিদিমণি, আমাকে সরি স্যার, আমি যাবো। দিদি পাক্কা জব্দ করেছে, একেবারে রকেটের মতো ছুটলো। খেলার নাম বাবা দিয়ে কে বলে, বুঝতে পেরেছিস তো? হেসে নাও, হেসে নাও, সব হাসি ফুরোবে। কাল সকালটা হতে দাও, তারপর ঈশা ম্যাডাম এই পুটির কি দশা করে সবাই দেখো। বর্ষা, আজকে কোন দিকে সূর্য উঠেছে বলো তো? সত্যি পর্ণাদি, একেবারে আচ্ছা টাইট দিয়েছো সুইটি বৌদিকে। একেবারে ঝিকে মেরে বুকে শিক্ষা দেওয়া যাকে বলে। যাও পর্ণা যাও, সবাইকে নিয়ে খুব হাসতে হাসতে যাচ্ছ তো, কাঁদতে কাঁদতে ফিরতে হবে, মিলিয়ে নিও। ঈশাকে খবরগুলো দিয়ে দিই। হ্যাঁ বলো। ঈশা, এখানে সবাই রেডি, এই বেরোবে। কি ব্যাপার, সবাই দাঁড়িয়ে আছো কেন? আরে চলো। ওমা সৃজন, তুইও যাবি নাকি? আলবাত যাবো। আরে বাড়ির মেয়েদের একা ছেড়ে দেবো নাকি আমি? চলো 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 চল 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 সবাই চল। বাহ, চলুন সৃজনদা, চলো পুটি, চল চলো চলো চলো। আজকে ভালো করে মর্নিং ওয়াক করবো। হ্যাঁ হ্যাঁ রে দাদা, হ্যাঁ চল। বলছি এখানে তো একটা গন্ডগোল হয়ে গেল গো। কি এক্ষুনি বললে সবাই বেরোচ্ছে, এর মধ্যে আবার কি হয়ে গেল? আরে সৃজন তো পর্ণার সাথে যাবে বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো, অত ঘাবড়ানোর কিছু নেই। আমাকে একটা কথা বলো তো, সুইটির ফোনটা সুইটির কাছে আছে তো? সে আছে, ওই মেয়ে আবার ফোন ছাড়া থাকতে পারে নাকি? ব্যাস ব্যাস, বাকিটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা, কখন বেরিয়েছে ওরা? এই তো জাস্ট বেরোলো।
পর্ণাকে জিতিয়ে দাও যজ্ঞ দাদা, পর্ণাকে জিতিয়ে দাও। তোমাকে এমন কিছু করতে হবে সুইটি, যাতে শুধু সৃজন একা নয়, বাড়ির বাকিরাও পুটিকে ছেড়ে তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। মোট কথা, পুটিকে একা করে দিতে হবে। আপনাদের পুটিকে কিডন্যাপ করা হয়েছে। এই আপনারা কি চান? এই তো এতক্ষণে লাইনের কথাটা বলেছেন। কি চাই? হ্যাঁ, টাকা 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 চাই, টাকা। 50 লাখ টাকা দেবেন আর আপনার মেয়েকে ফেরত পেয়ে যাবেন। 50 লাখ? আচ্ছা শুনুন, এই টাকাটা নিয়ে বাইপাসের ধারে একটা পুরনো গোডাউন আছে, সেখানে চলে আসুন। আর শুনুন, বেশি পায়তারা করে যদি পুলিশকে জানাতে যান না, তাহলে কিন্তু আপনার মেয়েকে আর ফেরত পাবেন না। আপনার মেয়ে বডি ফেরত যাবে দত্ত বাড়িতে, বুঝলেন? আচ্ছা আমার একটা কথা বলো তো, তোমরা তো সবাই ওখানে ছিলে, তার মধ্যখান থেকে পুটি গায়েব হয়ে গেল কি করে? আমার না মাথা কাজ করছে না, কিচ্ছু বুঝতে পারছি না। আমরা সবাই তো একসাথেই ছিলাম, সবই তো ঠিক ছিল, তা সত্ত্বেও যে আমার মাথা কাজ করছে না। না আমি না খালি ভাবছি যে কিডন্যাপাররা অত টাকা চাইছে, কোত্থেকে অত টাকা? মিচকা, এখন এসব কথা থাক না, আগে আমরা সবাই মিলে একটু কথা বলি, ডিসকাস করি, তারপর। মিসদা, তুই ভেঙে পড়িস না, দেখ আমরা পুটিকে ঠিক খুঁজে বের করবো। আচ্ছা বর্ষা, তুই আমাকে একটা কথা বলতো, পুটি তো তোর আর রুচিরার সঙ্গেই ছিল, ওরা তোদের চোখের সামনে থেকে পুটিকে নিয়ে চলে গেল, তোরা একবারও দেখলি না, টের পেলি না? বাড়ির লোক এসে পুটিকে নিয়ে চলে গেল। এটা তুই কি বলছিস দাদা? আমরা তোকে দেখেই রাখছিলাম, আমাদের সাথেই তো ছিল পুটি। লাস্টে ওই সুইটি রেস করছিল, তখন তো সবার সামনে একসাথে সবাই তো ছিলাম। হ্যাঁ, সুইটি যখন অজ্ঞান হয়ে গেল তখন আমরা সবাই সুইটির কাছে গেলাম। তার আগে অবধি তো পুটি আমাদের কাছেই ছিল, তখনই শুধু চোখের আড়াল হয়েছে। ঠিক সেই সময়তেই ওই লাফিং ক্লাবের বুড়োগুলো পুটিকে কিডন্যাপ করে নিয়ে গেল। লাফিং ক্লাবের বুড়োরা পুটিকে তুলে নিয়ে চলে গেছে? মাথা যেন পড়ে গিয়ে আরো পরিষ্কার হয়ে গেছে। একেবারে বলে দিল লাফিং ক্লাবের বুড়োরা তুলে নিয়ে গেছে। ছোট থেকে কি খেয়ে বড় হয়েছে কি জানে। পর্ণা, এটা আপনি কি বলছেন? আপনি শিওর লাফিং ক্লাবের বুড়োগুলোই? হ্যাঁ শ্রীচন্দা, আমার কিন্তু এটাই মনে হচ্ছে। আমরা যখন মাঠে ঢুকছিলাম তখন ওই লাফিং ক্লাবের বুড়োগুলো হাসছিল, এক্সারসাইজ করছিল। আপনি ভেবে দেখুন, যখন আমরা পুটিকে খুঁজছিলাম, বা বলা ভালো যখন থেকে আমরা পুটিকে দেখতে পাচ্ছিলাম না, তখন থেকে কিন্তু ওই বুড়োগুলোকেও দেখা যায়নি। আচ্ছা, পুটি কোথায়? একদম ঠিক পর্ণা, তুমি ঠিক কথা বলেছো। এটা আপনি কি বলছেন কাকিমা? তোমার জন্য অতই চিন্তা, তোদের সঙ্গে গেলে না কেন? হ্যাঁ, সব কিছুতে পর্ণার দোষ খুঁজে বেড়াচ্ছে। এবার নতুন কথা কি মেজো খোকা? সবাই মিলে চেষ্টা করছে পুটিকে ফিরিয়ে আনার, উনি আবার পর্ণাকে নিয়ে পড়লেন। কি আর বলবো? কৃষ্ণা দেখো, হয় সলিউশন দাও, তাহলে এখান থেকে তুমি যাও। যাও। ও এত বড় অপমান করা তো আমায়। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমিও দেখবো যে তোমরা প্রত্যেকে মিলে পুটিকে উদ্ধার করার কি উপায় বের করতে পারো। ঠিক আছে।
একে তো কিছু মাথায় আসছে না, তার উপর মায়ের এসব কথাবার্তা। ভালো লাগছে না আমার। কি দেখলে তো কত কাণ্ড হচ্ছে। আমি যদি অজ্ঞান হওয়ার নাটকটা না করতাম তাহলে এসব কিচ্ছু হতো না। পর্ণাদের ফাঁসাতে ফেলতে পারতে তোমরা। ওরে আমার নায়িকা রে, দেখছো না পর্ণা কিরকম টপাটপ সব ধরে ফেলছে। মুখটা বন্ধ রাখো, চুপ করে সবকিছু থাকো। ও আমার কথা আমাকেই ঝাড়ছে। আমি তো ওদের বললাম কাদো কাদো মুখ করে থাকতে। আচ্ছা মনে পড়েছে, আমার না একজন লালবাজারে অফিসারের সাথে ভালো চেনাশোনা আছে, তার সাথে কি একবার পার্সোনালি কথা বলবো? খবরদার না। কেন না দাদা, পুলিশকে জানালে তো আমরা একটা কোনো সুরাহা পেতে পারি। মানে তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? শুনলি তো কিডন্যাপাররা বারণ করলো পুলিশকে জানাতে। আমি পুটিকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে পারবো না। ব্যাস সৃজন দা, আপনারা প্লিজ সবাই একটু শক্ত হন, আমাকে একটু সময় দিন ভাববার। 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। একটা বিপদ যাচ্ছে তো একটা বিপদ আসছে, আমার না মাথা কাজ করছে না কোনো। আমার মনে হয় ওই টাকা পয়সা দিয়ে গুন্ডাদের কাছ থেকে পুটিকে ছাড়িয়ে নেওয়াই ভালো, এছাড়া তো কোনো উপায় আমি দেখছি না। কিন্তু দাদা, এতগুলো টাকা এই মুহূর্তে সৃজন কোথায় পাবো? হ্যাঁ, 50 লাখ টাকা তো মুখের কথা নয়। এ তো পুরো ওস্তাদের আমার শেষ রাতে। হ্যাঁ, কিরকম প্ল্যান ভেবেছে ভাবো। 20 লাখ টাকা এবারে ক্যাশ, বুঝতে পারছো মমিতা? কিন্তু বলছি পর্ণা যদি সবটা মনে না থেকে থাকে তখন? তাহলে আবার কি, তাহলে তো সব লেটা চুকেই যাবে। পরেরটা পরে ভাববো। ওরে বাবা রে, ঈশা দেবী, ঈশা দেবী বাবু একেবারে আমাদের বাঁচালে, তুমি বাঁচালে। কিন্তু যেটা বললাম সবটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেসব মনে থাকবে। কি ঈশা, আমার আর একটা প্রশ্ন আছে। মানে আমরা যখন দত্তবাড়ি থেকে ভেঙে যাব তখন সুইটির কি হবে? ও তো আমাদের সঙ্গে আছে। বাবা অয়নদা, তুমি আবার সুইটির কথা এত ভাবতে কবে থেকে শুরু করলে? সুইটিকে নিয়ে আমি কিছু ভাবছি না, কিন্তু ও যদি আবার ভাগ চেয়ে বসে তখন? আরে বাবা, ও কিছু জানতে পারলে তবে তো ভাগ চাইবে। ও কিছু জানতে পারবে না। তোমরা ভেগে যাবে, আমি ওই 30 লাখ টাকা ভোগ করবো, আর ও মাঝখানে আটি হয়ে গড়াগড়ি খাবে, পর্ণার কাছে মার খাবে, যা খুশি তাই হবে। আমরা কি সবার ঠেকা নিয়ে বসে আছি? শোনো, হাতটা হয়ে গেলে পাটা টিপবে। কি হলো? কোনো উত্তর নেই কেন? শুনতে পেয়েছো? হ্যাঁ, শুনেছি। দেবো তো, হাতটা টেপা হয়ে যায়, তারপর আমি পাটা টিপে দেবো। হ্যাঁ, গুড। আমার খাবারটা এসেছে? খাবারের যা ফিরিস্তি, আসতে সময় লাগবে। ফিরিস্তি মানে? একটা পিৎজা আনাতে কতক্ষণ লাগে? তোমরা কি ভালো করে অর্ডারটা দাওনি? শোনো, আমার যদি একটুও কষ্ট হয়েছে না, তাহলে তোমরা একটাও টাকা পাবে না। আচ্ছা, মুখ দিয়ে টাকা গুনতে পারো? মুখ দিয়ে? না, কেন? না, আসলে আমার মা তো তোমাদের হাতগুলো ভেঙে দেবে, তাই মুখ দিয়ে ছাড়া তোমরা টাকা গুনবে কি করে? তার থেকে টাকার ব্যাপারটা নিয়ে না ভাবাই ভালো। তোর তো বাতালা কিসের রে? এই, আমার সঙ্গে ভালোভাবে কথা বলবে। তোমাকে দেখলেই মনে খামচে দিই। যাকগে, আমার মাকে আসতে দাও, আমার মাই তোমাদের ব্যবস্থা করে নেবে। ব্যবস্থা করবে মানে? কি ব্যবস্থা করবে? ধোলাই, তোমাদের আচ্ছা করে ধোলাই করবে। দিদিমণি আমার স্বামীকে নিয়ে কোথায় গেল? যাই কি একবার দেখে আসি গে। একদম না। শোনো পদ্ম, আমরা কিন্তু পুটিকে নিয়ে খুব চিন্তায় আছি। এর মধ্যে যদি তুমি তো কোনো ধ্যাসটামো করেছো না, আমার কিন্তু হাত উঠে যাবে বলে দিচ্ছি। ওই তো দিদি আসছে। কি রে সৃজন, কিছু ঠিক করতে পারলি? কি করবি না করবি? কিডন্যাপারদের টাকা দেবো আমরা। আমাকে আর পর্ণাকে এক্ষুনি টাকাটা জোগাড় করতে বেরোতে হবে। আমরা আসছি। চলো। হয়ে গেল এইবার। বাবা, এবার তো আমি বেগলে আর সোজা হব না গো। বড় খোকা, মেজো খোকা, তোরা এত চিন্তা করিস না রে। দাদু ভাই আর দিদি ভাই যখন একসঙ্গে গেছে,
সন্ধ্যের মধ্যে পুটি আমাদের কোলে ফিরে আসবে। সবাই মিলে শুধু মন দিয়ে ঠাকুরকে ডাক।